সম্মানিত বন্ধুগণ, কোরআন না শুনতে পরিবেশ সৃষ্টি করা, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করা, কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করা, কোরআনকে অচল করার অপচেষ্টা, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। এটা আবু জেহেলও করেছিল, কিন্তু আবু জেহেল কি টিকতে পেরেছিল? আবু জেহেল কি টিকতে পেরেছিল? লাহুয়াল হাদিস সূরা লোকমান এসেছে, এই আবু জেহেল নবীজির কোরআনের আসরকে বন্ধ করার জন্য পার্শ্ববর্তী বাহরাইন, ইয়েমেন, এই সমস্ত জনপদ থেকে ভালো ভালো ওই সময়ের নোংরা, ভালো বললাম ওই সময়ের যারা নোংরা ছিল, নোংরার মধ্যে যারা জনপ্রিয় ছিল, এই সমস্ত শিল্পীদেরকে নিয়ে এসে গান নাচাতো, নাটক করাতো আমার নবীজির কোরআনকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারেনি। কারণ কোরআন হচ্ছে কার কথা? আসতে বলবেন না, কার কথা? বিগত 16 বছরে আমার দেশে সানি লিওনের মতো, সালমান খানের মতো, শাহরুখ খানের মতো নোংরা অভিনেতার আগমন হলেও ডাক্তার জাকির নায়েকের মতো একজন জগৎধন্য স্কলারদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ওরাও চেয়েছিল এই অপসংস্কৃতির আগ্রাসনের মধ্য দিয়ে, এই অপসংস্কৃতির প্রচার প্রসারের মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতিকে কেমনে পরাজিত করা যায়, কিন্তু ওরা ভুলে গেছে আমার দেশ খানজাহানের দেশ, আমার দেশ শাহপরানের দেশ, আমার দেশ শাহমানতের দেশ, আমার দেশ বাইজিদ বুস্তামির দেশ, আমার দেশ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির দেশ। আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনদিন কোন ষড়যন্ত্র টিকতে পারবে না, পারবে না, পারবে না।